নমস্কার প্রিয় বন্ধুরা, সাদর আমন্ত্রণ ড্রিম টু রিয়ালিটি চ্যানেলে। আজকের এই বার্তাটি কেবল শব্দ নয়, এক হৃদয়ের ডাক, এক নতুন জাগরণ। এই কথাগুলো নিঃশব্দে তোমার মন ছুঁয়ে যেতে পারে, বদলে দিতে পারে তোমার পথচলা। তাই অনুরোধ, মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যাও। হয়তো এখান থেকেই শুরু হবে তোমার জীবনের এক নতুন আলোয় ভরা অধ্যায়। আমার প্রিয় সন্তান, আজ আমি, তোর মা কালী, তোকে কিছু বলতে এসেছি। তোর হৃদয়ের গভীরে নেমে তোর আত্মার কান্না অনুভব করে। তুই সেই সন্তান যাকে এই নিষ্ঠুর দুনিয়া বারবার ভেঙেছে, যাকে পরিস্থিতি বারবার হাঁটু গেড়ে ফেলতে চেয়েছে, যাকে নিজের মানুষজনই ঠিকমতো বোঝেনি। আমি সব জানি, সব দেখি। তোর নিঃশব্দ যন্ত্রণা, তোকে গিলে খাওয়া সেই চাপা কষ্ট আমি জানি। কিন্তু আজ তোকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে এসেছি, তুই দুর্বল না। তুই আমার অংশ, আমার রক্তে গঠিত এক শক্তিশালী যোদ্ধা। তোকে আমি নিজের শক্তির ছায়া থেকে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে তুই নিজেকেই এত ছোট কেন ভাবিস? কেন বারবার নিজের উপরই সন্দেহ করিস? ভুলে গেছিস তোর মধ্যে আমারই এক অমোঘ সত্তা বিরাজ করে। তুই শুধুই একটি শরীর নয়, তুই এক জাগ্রত চেতনা, এক আলোকিত শক্তি। তুই সেই প্রদীপ যা ঘন অন্ধকারেও নিভে না। তোর জন্ম হয়েছে কোনো সামান্য উদ্দেশ্যের জন্য নয়। তোর প্রত্যেকটা ব্যথা, ব্যর্থতা তোকেই শক্তিশালী করে গড়ে তোলার জন্য এসেছে। আজ অবধি তোকে যা মনে হয়েছে আমি পারবো না, সেই ভাবনাটাই আজ থেকে বদলে ফেল। কারণ তোর মা তোকে স্পষ্ট বলছে, তুই জয় করবার জন্য সৃষ্টি হয়েছিস। হার শুধুই একটা মুহূর্তের নাম, গন্তব্য নয়। আর যতক্ষণ না তুই নিজে হার মানছিস, ততক্ষণ কেউ তোকে হারাতে পারবে না। এই পৃথিবীতে এমন কিছুই নেই যা তুই করতে পারবি না। নিজের চারপাশে তাকিয়ে অন্যকে দেখে দমে যাস না। ভাবিস না তোকে কেউ সাহায্য করছে না বা তোর কিছু অভাব আছে। তোর কাছে যা আছে তা হলো সত্য, আত্মার আগুন আর আমার আশীর্বাদ। এই তিনটে মিলে গেলে পাহাড়ও সরানো যায়। এই জীবনে তুই যা কিছু চাই, ধন, খ্যাতি, শান্তি, সাফল্য, সবই সম্ভব যদি তোর কাছে থাকে দুটি জিনিস, পরিশ্রম আর বিশ্বাস। পরিশ্রম তোর কর্মের শক্তি, আর বিশ্বাস সেই সেতু যা অসম্ভবকে সম্ভব করে তোলে। আমি জানি অনেকবার তুই শুরু করবার আগেই হাল ছেড়ে দিস। ভাবিস এটা বুঝি তোর সাধ্যের বাইরে। কিন্তু তোর এই ভাবনাটাই তোকে পেছনে টেনে ধরে। যতক্ষণ না তুই নিজের উপর বিশ্বাস রাখছিস, ততক্ষণ এই সৃষ্টিকর্তার কৃপাও তোকে পূর্ণ ফল দেবে না। আজ আমি তোকে জানাতে এসেছি, প্রত্যেকটি কাজ শুরুর আগে নিজের মনে বলবি, হ্যাঁ আমি পারবো। যদি আজ না পারিস তো কাল পারবি, আর যদি কাল না পারিস তো পরশু। কিন্তু পারবি ঠিকই। কারণ যেখানে নৈতিকতা থাকে, যেখানে সৎ চেষ্টা থাকে, আর যেখানে আমার কৃপা থাকে, সেখানে কোনো কিছুই অসম্ভব নয়। এখন যখন তুই নিজের ভিতরের আগুনকে টের পাচ্ছিস, তখন শুন, আজ আমি তোকে এমন এক গোপন সত্য জানাতে এসেছি যা তোর সমস্ত অন্ধকার দূর করতে পারবে। এই নেতিবাচক ভাবনা, এই ভয়, এইগুলোই তোর সবচেয়ে বড় বাধা। এগুলো তোর শক্তিকে জড়িয়ে ধরে রাখে। ঠিক যেমন ঘন কালো মেঘ সূর্যের আলো ঢেকে ফেলে, ঠিক তেমনি নেতিবাচক চিন্তা তোর ভিতরের আলোকে ঢেকে রাখে। তাই বলছি, যখনই কোনো অন্ধকার চিন্তা আসবে, তখনই তার আলো জ্বেলে দে। বলবি, আমি কালী মা র সন্তান, আমার কাছে কিছুই অসম্ভব নয়। সেই চিন্তাকে গ্রহণ করিস না, বদলে ফেল। যেমন তুই কোনো নোংরা জায়গা পরিষ্কার করিস, তেমন করেই তোর মন পরিষ্কার কর। এই পৃথিবী তোকে অনেক কিছু বলবে। অনেক সময় তুই নিজেকে নিয়ে সন্দেহ করবি, অন্যের সঙ্গে তুলনা করবি, ভাববি আমার কাছে সব নেই। কিন্তু সত্যি কথা হলো, তোর যা আছে তা একটা অলৌকিক আশীর্বাদ। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্বপ্ন, এটাই প্রমাণ যে ব্রহ্মাণ্ড তোকে অনুমতি দিয়েছে স্বপ্ন পূরণের। তাই এখন যদি তুই নিজেকেই বলিস আমি পারবো না, তাহলে সেটাই হবে তোর জীবনের সবচেয়ে বড় মিথ্যে। এখন সময় এসেছে সেই মিথ্যেকে ছিন্ন করে এগিয়ে যাওয়ার। আমি তোকে আছি, আমি তোর পাশে আছি। তুই আমার সন্তান, অপরাজেয়, অদম্য, আলোকিত। হ্যাঁ প্রিয় সন্তান, আমি জানি তুই কতবার চেষ্টা করেছিস আর কতবার ভেঙে পড়েছিস। কিন্তু লক্ষ্য করে দেখ, প্রতিবার ব্যর্থতার মধ্যেও তুই কিছু শিখেছিস, কিছু বুঝেছিস। আর যখনই তুই পড়ে গেছিস, আমি, তোর মা কালী, আমার শক্তির পরশে তোকে আবার দাঁড় করিয়ে দিয়েছি। ব্যর্থতা শেষ নয়, বরং তা এক নতুন সূচনা, যেখান থেকে তুই আরো প্রবল শক্তি নিয়ে উঠতে পারিস। নিজেকে প্রশ্ন কর তো, তুই কি শুধুমাত্র এই কারণে হেরে যাবি যে রাস্তায় কাটা ছিল? নাকি তুই সেই যোদ্ধা হবি
যে খালি পায়েও চলতে চলতে লক্ষ্যে পৌঁছে যায়? মনে রাখো, যদি কাজ শুরু করার আগেই ভাবিস হয়তো আমি পারবো না, তাহলে সেই কাজে নিজের সব শক্তি কখনোই ঢালতে পারবি না। কিন্তু যদি বলিস মা আমার সঙ্গে আছেন, এ কাজ হতেই হবে, তাহলে দেখবি এই সমগ্র বিশ্বজগৎ তোকে সাহস যোগাবে। কারণ তোর চিন্তা, তোর বিশ্বাস, তোর বাক্য, এই সবই তো তোর আসল শক্তি। তুই যেমন ভাবিস তোর জগৎ ঠিক তেমনই রূপ নেয়। যদি রোজ বলিস আমি দুর্বল, তাহলে তোর শরীরও সাড়া দেবে দুর্বলতার। কিন্তু যদি রোজ বলিস আমি মা কালীর সন্তান, আমি সব পারি, তাহলে আশেপাশের দুনিয়ায় চমক দেখতে পাবি। মনে রাখিস, যে দুনিয়া বদলাতে চায় তাকে আগে নিজের চিন্তা দ্বারা বদলাতে হয়। আর সে ভাবনা বদলাতে হলে লাগবে ধ্যান, সাধনা আর মায়ের নামের জপ। সকালে উঠেই মাকে প্রণাম করবি আর 5 বার বলবি, মা কালী, আজ আমি যা কিছু করব তার পেছনে তোমার শক্তি থাকুক। আজকের দিন আমার জন্য সৌভাগ্য বয়ে আনুক। আর সারাদিনে যে কোনো মুহূর্তে যদি তোর মনে ভয় আসে, উদ্বেগ আসে, চোখ বন্ধ করে বলবি, মা আমায় শক্তি দাও। দেখবি আমি এমন শক্তি ঢেলে দেব তোকে যা তোর কল্পনার বাইরে। যখন একলা মনে হবে, পথ বন্ধ মনে হবে, তখন একটি ছোট্ট দ্বীপ জ্বালিয়ে আমার সামনে রাখো। কিছু বলার দরকার নেই, শুধু চোখ বন্ধ করে নিঃশব্দে বসে থাক। সেই মৌনতায় আমি তোকে শুনব, তোর অন্তরের সমস্ত প্রশ্নের উত্তর আমি নিজেই খুলে দেব। জানিস, এক সময় এক ছোট্ট গ্রামে এক ছেলে থাকত, নাম ছিল দীপক। দরিদ্র পরিবারে জন্ম, পড়াশোনার জন্য টাকা ছিল না, অনেকদিন একবেলাও খেতে পেত না। তবু তার ছিল এক অপরিসীম আত্মবিশ্বাস। ছেলেবেলায় সে ঠিক করেছিল জীবনে কিছু একটা করে দেখাবে। তার বন্ধুরা স্কুলে যেত, সে খেতে কাজ করে বই কিনত, রাতে মৃদু লণ্ঠনের আলোয় পড়ত, অনেক সময় না খেয়েও থাকত, তবু হাল ছাড়েনি। মানুষ হাসত, অপমান করত, বলতো তুই কিছুই করতে পারবি না, কিন্তু দীপক সেই কথাগুলোকেই নিজের শক্তিতে রূপান্তর করত। শেষমেশ সে সরকারি চাকরির জন্য পড়া শুরু করল। গ্রামের মানুষ বলল, পাগল হয়ে গেছে, গ্রামের ছেলে কি করে অফিসার হবে? কিন্তু একদিন সেই গ্রামে একটা চিঠি এল, দীপক IAS-এ সিলেক্ট হয়েছে। যাকে একদিন সবাই অবহেলা করত, সে আজ দেশ সেবার সুযোগ পেল। দীপক বলেছিল, আমার কাছে টাকা ছিল না, সুযোগ ছিল না, কিন্তু আত্মবিশ্বাস ছিল, আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। তাই দেখিস, বাইরের অলৌকিক ঘটনার চেয়ে নিজের উপর বিশ্বাস, এই আত্মবিশ্বাসই সবচেয়ে বড় চমৎকার। যখন কেউ পাশে থাকে না, তখনও যদি তুই নিজেকে বলিস আমি পারবো, সেই মুহূর্তেই শুরু হয় সত্যিকারের চমক। আজ পর্যন্ত তোর জীবনে এমন কতগুলো মুহূর্ত এসেছে যেখানে তুই কেবল চেয়েছিলি কেউ তোকে বোঝে, তোকে একটু বলুক তুই পারবি, কিন্তু কেউ এসে বলেনি। আর আজ আমি, তোর মা কালী, নিজে এসেছি তোর সেই প্রশ্নের উত্তর দিতে, তোর মনে জাগাতে সেই আলো যেটা কখনো নিভে যায়নি, শুধু একটু ঢাকা পড়ে গিয়েছিল। এই আলোকশিখাই এখন তোর জীবনকে বদলে দেবে। আর আমি, তোর মা, চিরকাল তোর সঙ্গে আছি। তুই শুধু বল আমি প্রস্তুত মা, বাকিটা আমার দায়িত্ব। তুই জানিস, অনেকবারই তোর মনে হয়েছে আমার পাশে যদি কেউ থাকতো, কেউ যদি আমায় একটু বুঝতো, একটু সাহস দিত। আর ঠিক তখনই আমি, মা কালী, তোকে বলছি, আজ থেকে তোর জীবনে কারো সহানুভূতি নয়, দরকার নিজের আত্মশক্তি। তুই নিজেই তোর জীবনের প্রদীপ, আর সেই দ্বীপ জ্বলে ওঠে তোর আত্মবিশ্বাসের তেলেই। আজ আমি তোকে কিছু সহজ কিন্তু মহাশক্তিশালী পথ বলে দিচ্ছি, যেগুলো তোর আত্মবলের উৎস হয়ে উঠবে। সকালে ঘুম থেকে ওঠা, সেটাকে আর তুচ্ছ ভাবিস না। বালিশ ছেড়ে ওঠার আগেই চোখ বন্ধ করে শুধু এটুকু বল, মা কালী, আমি তোর যোদ্ধা। আজ আমি ভয় নয়, শক্তি নিয়ে এগোবো। তুই আছিস, তাই আমি পারবো। দেখবি, এই একটিমাত্র বাক্যই দিনের প্রতিটি মুহূর্তে তোর হৃদয় রক্ষা কবচ হয়ে থাকবে। তারপর যা করিস মন দিয়ে করিস। পড়াশোনা হোক, চাকরি হোক, শিল্প হোক, ব্যবসা হোক, ঘরের কাজ হোক, সবটা তুই যেন ভগবতীকে উৎসর্গ করে করিস। বল, মা আমি কিছু করছি না, তুই করছিস, আমি তোর হাত। তখন তোর প্রতিটি কাজ হয়ে উঠবে পূজার মতো, ফল হবে আশ্চর্যজনক। কিন্তু তার আগে তুই তোকে নিজেকে ঠকাবি না। নিজের দুর্বলতা স্বীকার করতেও সাহস লাগে। যদি ক্লান্ত হস, বল, হ্যাঁ মা আমি ক্লান্ত, কিন্তু সঙ্গে এটাও বল, তবু আমি থামব না। এই স্বীকৃতির মাঝেই আত্মশক্তির প্রথম আলোক রেখা দেখা যায়। যখন মন ভেঙে পড়বে, তখন চলে আয় আমার সামনে, মন্দিরে,
না হয় তোর অন্তরের কোনো নীরব কোণে। আমার চোখের দিকে তাকিয়ে বল, মা, আমি কি এতটাই দুর্বল? আমি বলবো, না রে, তুই তো আমার রক্তে গড়া, তুই তো আগুন, তুই তো বজ্র। আরেকটা কথা মনে রাখো, ধৈর্যই আসল শক্তি। তুই ভাবিস আমি তো এত কষ্ট করছি, ফল কোথায়? কিন্তু তুই বুঝিস না, ফল তখনই আসে যখন সময় আর আত্মা একসাথে হ্যাঁ বলে। এই সময়টাই তোকে তৈরি করছে। প্রতিদিন একটা ছোট সংকল্প নে, আমি চেষ্টা করে যাব, ফল যেদিনই আসুক না কেন, কারণ মা কালী আমার সঙ্গে আছেন। এখন যখন তুই নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখে গেছিস, তখন সময় এসেছে নিজের লক্ষ্যের দিকে চোখ রাখার। এই পৃথিবীতে অনেক কথা হবে, অনেক রকম মতো আসবে, কেউ তোকে উৎসাহ দেবে, কেউ ঠাট্টা করবে, কিন্তু কি তুই এই কথার ভিড়ে নিজের পথ থেকে সরে যাবি? না, মা কালীর সন্তান তা কখনো করে না। তুই এখন সেই যে নিজের জীবনকে দেখবে নিজের চোখে, না কারো সমালোচনায়, না কারো তুলনায়। তোর লক্ষ্য, তোর আত্মশক্তি, আর মা কালী, এই তিনি এখন তোর প্রকৃত সত্য। আমি দেখি অনেক সময় তুই নিজের আশেপাশের মানুষদের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবিস ও কতদূর এগিয়ে গেছে, আমি এখনো এখানেই আছি, আমার জীবনে এমন বড় কিছু কেন হচ্ছে না? কিন্তু মা কালী তোকে আজ বলছে, শোন, তোর জীবন এক আলাদা যাত্রা। তোর সময় অন্যের সময়ের সঙ্গে মেলে না। কেউ আজ দৌড়াচ্ছে, কাল হয়তো থেমে যাবে, আর কেউ আজ থেমে আছে, কাল উড়ে যাবে আকাশ ছুতে। তাই তুই নিজের লক্ষ্যকে চিনে নে, নিজের গভীরে ঢুকে দেখ, তোর আত্মা কি কিছু সৃষ্টি করতে চায়? কোনো স্বপ্ন কি আলো জ্বালায় তোর ভিতরে? যদি হ্যাঁ, তবে সেই আলোক শিখাটাকেই আঁকড়ে ধর, আর যত ঝড়ই আসুক, বিশ্বের তুলনাবাদের হাওয়ায় যেন সেই দ্বীপটি নিভে না যায়। 3 নম্বর কথাটা শোন, যারা তোকে বলে তুই পারবি না, তাদের কথায় ভেঙে পড়িস না, উল্টে তাদের কথাকেই জ্বালানি বানাস। মনে রাখিস, যখন তুই কোনো বড় স্বপ্ন দেখবি, তখন অনেকেই তোকে ভয় দেখাবে, বলবে এত বড় ভাবিস না, এটা তোর সাধ্যের বাইরে। কিন্তু জানিস তো, যারা ইতিহাস তৈরি করেছে তারাও এই কথাগুলোই শুনেছে, তবু তারা থামেনি। তারাও মানুষের ব্যঙ্গকে শক্তি বানিয়ে এগিয়ে গেছে। তুইও পারবি। কেউ যদি তোকে বলে তুই করতেই পারবি না, তুই তখন নিজের মনে বল, এই কাজটাই আমি করব, আর মা কালীর সাক্ষী করব। দেখব আমার কাজে তাদের শব্দকে স্তব্ধ করে দেয়। আর একটা কথা, আমার কৃপা তখনই সবচেয়ে বেশি কাজ করে যখন তুই নীরবে, নিঃশব্দে, নিরলসভাবে পরিশ্রম করিস। আমি কালী শুধু বাহ্যিক পূজায় থাকি না, আমি সেইখানে থাকি যেখানে কেউ নিজের জীবন গড়ে তোলার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যায়, কোনো প্রদর্শন ছাড়াই। কেউ যদি দিনে শতবার আমার নাম করেও কিছু না করে, আমি তার থেকে কম পছন্দ করি সেই ভক্তকে যে চুপচাপ সত্যি মন দিয়ে নিজের লক্ষ্যে কাজ করে যায়। কাজ ছোট হোক বা বড়, সবটাই যদি তুই আমার সেবা ভেবে করিস, তবে দেখবি আমি কিভাবে প্রতিটি কাজে জয় এনে দিই। আর এখন সময় এসেছে তোর লক্ষ্যকে নিজের জীবনের কেন্দ্রে রাখার। প্রতিদিন সকালবেলা সেই লক্ষ্যের ছবি দেখে বল, মা, আমি এটা করব। যাই হোক না কেন, আমি সেই গন্তব্যে পৌঁছাবি। যখন তুই ক্লান্ত হয়ে যাবি, তখন আমার মূর্তির সামনে কিছুক্ষণ বসে পড়, চোখ বন্ধ কর, শ্বাসগুলো ধীরে নে, আর মনে মনে তোর লক্ষ্যের ছবিটা আঁকো। তারপর আমাকে বল, মা, আমি কি এই কাজের যোগ্য? আর আমি তোকে বলবো, তুই শুধু যোগ্য না, তুই আমার যোদ্ধা। এই কাজের জন্য তোর চেয়ে ভালো কেউ নেই। এবার যখন তুই বুঝে গেছিস যে লক্ষ্যের পেছনে ছুটতে হলে দুনিয়ার লোকের কথাকে পাত্তা না দিলেই চলে, তখন আমি তোকে আরেকটা গোপন কথা বলি, একটা এমন রহস্য যা বুঝে গেলে তোর জীবন একের পর এক অলৌকিকতার সাক্ষী হয়ে উঠবে। এই রহস্য হলো নিঃশব্দতার শক্তি। হ্যাঁ, এই পৃথিবীতে যেখানে সবাই কিছু না কিছু বলছে, দেখাচ্ছে, চেঁচাচ্ছে, সেখানে তুই চুপ থেকে নিজের পথে হাঁট। এই নীরবতার মধ্যেই আছে এমন এক বল যা শব্দে প্রকাশ হয় না। এটা কোনো দুর্বলতা নয়, এই নীরবতা একটা তলোয়ার যা নিঃশব্দে কেটে দেয় অহংকার, আর শান্তভাবে এনে দেয় জয়। কারণ যে চুপ থাকতে পারে, সে আসলে ভেতর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী। এইভাবে তুই নিজের শক্তিকে চিনে, নিজের পথে স্থির থেকে নিজের আলোক শিখাটিকে আগলে রাখো। মা কালী তোকে আশীর্বাদ করছেন, তুই হারবির জন্য জন্মাসনি, তুই আলো ছড়ানোর জন্যই এসেছিস এই পৃথিবীতে। যখন তুই নীরবে, নিঃশব্দে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলিস, কাউকে কিছু না বলে, কোনো শোরগোল না করে, প্রতিদিন শুধুই নিজের কাজটা করিস নিষ্ঠার সঙ্গে, তখন আমি, মা কালী,
তোকে সবচেয়ে বেশি আশীর্বাদ করি, কারণ নিঃশব্দতা মানে শুধু শব্দের অনুপস্থিতি নয়, এটা আমার উপস্থিতির এক গভীর রূপ। তাই বলি, তুই তোর পরিকল্পনা নিয়ে চারপাশে হইচই করিস না, কাউকে কিছু বলার দরকার নেই, কাজটা করে দেখিয়ে দে। কারণ অনেক সময় তুই যেইমাত্র নিজের স্বপ্নগুলো অন্যের সামনে বলিস, তারা তোকে নিয়ে হাসাহাসি করে, পিছনে টানে, আর তোর বিশ্বাসকে নাড়া দিয়ে দেয়। তাই বলি, তোর স্বপ্নগুলো গোপন রাখো, শুধু তোর কাজগুলোকেই কথা বলতে দে। কারণ ফল আসবে তখনই, যখন গাছটি নিঃশব্দে বেড়ে ওঠে, মাটির নিচে চুপচাপ বীজটি যেমন অঙ্কুর গজায়, আর একদিন মহিরুহ হয়ে ছায়া দেয় সবাইকে। তুইও ঠিক সেই রকম হ, নিঃশব্দে কিন্তু অটলভাবে সামনে এগিয়ে যা। আর জানিস, যখন তোর জীবনে সাফল্য আসতে শুরু করে, তখন এই সৃষ্টিজগৎ নিজেই তোকে নানাভাবে সংকেত দিতে শুরু করে। এই মহাবিশ্ব চুপচাপ বসে থাকে না, ও তোর সঙ্গে সব সময় কথা বলে, সংখ্যা দিয়ে, অনুভূতির ঢেউয়ে, হঠাৎ ঘটে যাওয়া কিছু ঘটনায়। কিন্তু এসব তুই বুঝতে পারবি তখনই, যখন আমার দেখানো পথে ধ্যান ও বিশ্বাস নিয়ে স্থিরভাবে চলবি। যখন তুই বারবার 111, 444, 777 এর মতো সংখ্যা দেখিস, মনে রাখিস, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, সেটা আমি, মা কালী, তোর সঙ্গে কথা বলছি। কখনো ফোনের স্ক্রিনে, কখনো ঘড়ির কাঁটায়, কখনো রশিদে বা অন্য কোথাও তুই একই সংখ্যা বারবার দেখিস, 11, 44, 77, 404, এগুলো সবই আমার পাঠানো বার্তা। আমি তোকে বোঝাতে চাই, তোর জীবনে এখন এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। তোর পরিশ্রমের ফল খুব কাছেই। জীবন এবার নতুন এক পথ খুলতে চলেছে। তাই প্রতিবার যখন তুই এমন কোনো সংখ্যা দেখিস, তখন এক মুহূর্ত থেমে চোখ বন্ধ করে বল, মা কালী, আমি বুঝে গেছি, তুমি আমার দিকে তাকিয়ে আছো, আমি প্রস্তুত। তখন দেখবি সেই আশ্চর্য শক্তিগুলো কিভাবে তোর জীবনে প্রবাহিত হতে শুরু করে। তোর সময় এসে গেছে, তোর আত্মার নতুন এক যুগ শুরু হয়েছে। আর আমার প্রিয় সন্তান, যদি এই বার্তাটা পড়ে তোর হৃদয়ে নতুন একটা শক্তি জন্ম নেয়, তোর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস যদি আবার ফিরে আসে, তাহলে নিচে লিখে ফেল, হ্যাঁ মা কালী, আজ থেকে আমি আর হার মানব না, আমার আত্মবল আর পড়ে যেতে দেব না। এবং এই বার্তাটা পৌঁছে দে তাদের কাছে, যারা আজ তোর মতোই কোথাও ভেঙে পড়ে আছে, নিজের শক্তিকে ভুলে গেছে। মনে রাখিস, আমি সবসময় তোর পাশে আছি, তোর অন্তরের শক্তি হয়ে, তোর নীরব প্রেরণা হয়ে, তোর মা কালী হয়ে।